নারীরা যে কোনো ক্ষেত্রেই কম নয় তার আরও একটি দৃষ্টান্ত দেখা গেল এবারের সরস্বতী পুজোয়। বাধারঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবার ব্রাহ্মণ নারীর হাত দিয়ে সম্পন্ন হল সরস্বতী পুজো। এই পূজা পরিচালনা করেন মুনমুন চক্রবর্তী। তার বাড়ি মন্ত্রীবাড়ি রোড এলাকায়। শাস্ত্র অনুযায়ী সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে তিনি দেখিয়ে দিলেন ধর্মীয় ক্ষেত্রেও নারীরা সমানভাবে সক্ষম। এই উদ্যোগে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। মুনমুন চক্রবর্তীর এই ভূমিকা নারী ক্ষমতায়নের এক অনন্য বার্তা বহন করছে। আজকের এই পুজোটা দিয়ে আর আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে মা বাবা বাড়িতে পুজো করতো, আমার জেঠুরা বাবারা সবাই। ইভেন আমাদের বাবা মা মানে বাবা বা জেঠুরা তারা কখনো আমাদেরকে বলেনি যে শুধু পুরুষরাই পূজা করতে পারে, মহিলারা পারে না। সেটা না, একটা মহিলাও যদি ওর ব্রহ্ম জ্ঞান থাকে তাহলে সেও কিন্তু পূজায় বসতে পারে, যজ্ঞ করতে পারে। যারা ব্রাহ্মণ আমি তাদেরকে বলবো যে শুধুমাত্র যে এই পুরুষতান্ত্রিক সমাজে শুধু পুরুষরাই পূজা করতে পারবে তা নয়। এখন দিনে দিনে যুগ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে। আমরা মেয়েরা কিন্তু আর আগের মতো পিছিয়ে নেই, মেয়েরা অনেক এগিয়ে গেছি আমরা। আর আমরা মেয়েরা নারী আমরা সবকিছুই করতে পারি। তো আমি বলবো যারা ব্রাহ্মণ সমাজের যে মেয়েরা রয়েছে তোমরাও কিন্তু পূজার জন্য অ্যাটলিস্ট প্রস্তুতি নিয়ে নাও। তোমরা নিজেরাও পুজো করতে পারবে। সেই চিরাচরিত প্রথা থেকে আমরা যেহেতু এখন আধুনিকতায় পৌঁছেছি, আমাদের মেয়েদেরও সে যদি ব্রহ্মজ্ঞান থাকে অবশ্যই আমরা পূজা করতে পারবো, এবং প্রত্যেক মেয়েদের সেটা করা উচিত। হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। প্রথম বছর যখন করি তখন মানে সত্যি অন্যরকম ফিলিং। আর আমাদের কিছু নিয়ম কানুন থাকে, সবকিছু মেনেই আমরা পূজাটা করি, অবশ্যই ভালো লাগছে। এটা হচ্ছে বাধারঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি পুজো করছি।